কুত্তা এসপি যখন সাতক্ষীরার ইসলামপ্রিয় জনগণকে নিয়ে নিয়ে খুন করছিল, তখন এই জনগণ কার উপর তাওয়াক্কুল করেছে? হাজার হাজার বাড়িঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে সাতক্ষীরার, ঠিক না ঠিক? বহু ছেলেকে পঙ্গু করা হয়েছে। আমরা চাই যে এসপি মানুষকে খুন করেছে ওই শয়তানকে আমাদের সামনে এনে দাও, তার বিচার সাতক্ষীরার জনগণ নিজ হাতে করবে। সদরের ওসি আমাদের কাছে রিপোর্ট আছে কিভাবে মানুষকে ঘর থেকে নিয়ে আসতো, বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এ পর্যন্ত কত বাড়ি, কত বলেন, হিসাব বলেন, হিসাব নাই। ওই বাড়ি যারা ভেঙেছে তারা যেন কোনো জায়গাতে চাকরি করতে না পারে, ওদের ছবিগুলো টাঙিয়ে দেন। আর ইউনুসকে বলেন, এই ইউনুস তুই এই শয়তানদেরকে সাতক্ষীরার মাটিতে ঢুকিয়ে দে, সাতক্ষীরার মানুষ এদেরকে দেখে নিবে, ঠিক না ঠিক? আমাদের খেয়ে আমাদের পরে আমাদের ছেলেদের উপর আক্রমণ করেছে যে সমস্ত পুলিশেরা, তাদের যেন বাংলাদেশে কোনো জায়গায় ঠাঁই না হয়। আমরা ইসলামের সাথে থাকতে চাই, আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া পড়ে সামনে যাই। এই দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। কে দিবেন? কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজা। রোজার জন্য আরেকটি বাড়তি পুরস্কার আছে। আল্লাহ বলছেন, আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি নিজ হাতে পুরস্কার দেব অথবা আই উইল বি রিওয়ার্ড ফর দ্যাট পারসন, আমি ওই মানুষের জন্য নিজেই পুরস্কার হয়ে যাব। রোজা রাখছেন তো আজকে? শাবানের কয়টা রোজা রেখেছেন? দুটো। দুটো কেন দুটো? রাসূল তো কোনো মাসেই দুটো রোজা রাখতেন না। আপনারা কোত্থেকে পেয়েছেন এই সুন্নাত? রাসূল তো প্রত্যেক মাসে রাখতেন 11টা, আর শাবান মাসে রোজা রাখতেন 30টা। কয়টা? 30টা। আপনারা দুটো পেয়েছেন কনে? সুন্নতের ব্যাপারে আহলে হাদিসও ফাঁকিবাজ, হানাফিরাও ফাঁকিবাজ। শুধু সুবিধা খোঁজে। কি খোঁজে? সুবিধা খোঁজে। আর মনে করে যে আলু আর রুটি 2 দিন খাইলে বোধহয় শবে বরাত হয়ে গেল। না, শবে বরাত হবে কিন্তু শাবান হবে না। শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে বেশি দাঁত মাজতেন, সবচেয়ে বেশি পরিষ্কার থাকতেন, সবচেয়ে বেশি বিবিদের খবর নিতেন, সবচেয়ে বেশি বাচ্চাদেরকে আদর করতেন। রাহমাতাল লিল আলামিন। আমরা এগুলো করব, আল্লাহ তৌফিক দান করেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। সাতক্ষীরার আয়োজন এমনিই ভালো হয়। 25তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। প্রথম দিন ছিলেন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী। উনি কিন্তু দেশি মাদানী, উনি বিদেশি মাদানী না, ও হলো যাত্রাবাড়ির মাদানী। হ্যাঁ, আব্দুর রহিম চরিত্র বদলাবা, চরিত্র বদলাবা। কোরআনের মাহফিলে যারা কোরআনী আন্দোলন করে না, কোরআন এদেরকে লানত দেয়। কোরআনের দল আছে না নাই? করতে রাজি আছেন? কোরআনের দল করলে মাইর আছে না নাই? জেল আছে না নাই? জুলুম আছে না নাই? কোন ব্যক্তি পৃথিবীতে আছে রাসূলের চেয়ে পবিত্র? কোন ব্যক্তি? সেই রাসূল 13 বছর মায়ের খেলেন, 10 বছর উপর্যুপুরি যুদ্ধ করলেন, 13 বছর ঘরে থাকতে পারেন নাই। রাহমাতাল লিল। আপনি সেই নবীর আন্দোলন করবেন, কোনো আঁচড় আপনার উপর আসবে না। আপনি কে? বুঝতে হবে আপনার রাস্তা নবীর রাস্তা নয়। 28 অক্টোবর যেই শয়তান পল্টনের মোড়ে মুজাহিদের মাথায় রড ঢুকিয়ে ঘুরেছিল, ওই শয়তানদের সাথে আমাদের অনেক হুজুর ছিলেন। কোরআনের চরিত্র গ্রহণ করবা, আল্লাহ যেন তোমাদেরকে কোরআনের জন্য কবুল করে। গত 17 বছর হাসিনার 5 কিছু হুজুর ছিল কিনা? কথা বলেন না কেন? কিছু পীর ছিল কিনা? আমরা দেখছি তারা কি আলামতটা করে। যদি ঐক্যে না আসো, সুদ আসলে সব
হিসাব আমরা চুকিয়ে নেব। আমরা মায়ের খেয়েছি, আরো খেতে রাজি, কিন্তু ইসলাম আমরা ছাড়বো না। রাজি আছো না নাই? হাত তুলে আবার দেখা দাও মুসলমান। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। শিল্পী কবির বিন সামাদ, কোরআনের মাহফিলে শিল্পী কম দাওয়াত দিবেন। কোরআনের মাহফিলে ওজন থাকে না, যেই শিল্পী হোক। আমি নিজেও শিল্পী। শিল্পীদের গান আলাদা হোক, ও তার মেজাজ আলাদা, পরিবেশনা আলাদা, সব কিছু আলাদা। কোরআনের ভারিক্কিটা থাকে না। এই হেলো, কি গেল, কি করছো, এগুলো যায় না কোরআনের মাহফিলের সাথে। আব্দুল সামাদ, তুমি কোরআন পড়বা, একটা সূরা 100 বার পড়ো সওয়াব, একটা সূরা 10 বার পড়ো সওয়াব। কোরআনের একটা সূরা 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ হয়ে যায়। জান্নাতে প্রাসাদ হলে ওটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমনি দুনিয়াতে প্রাসাদ পাবেন চোর টাকা দিয়া, আপনি এটা ফালায়া ভাগবেন, যেমন এখনকার নেতারা ভাগছে। ঠিক না ঠিক? চুরির কোনো সম্পদ আল্লাহ রাখেন না, দুনিয়াও শেষ আখিরাত। চাঁদাবাজি করেছো, দুনিয়াও শেষ আখিরাত। কারণ আল্লাহ বলছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনটা উত্তরাধিকার সূত্রে আমি নেককারদেরকে দান করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে আমরা নেককারদের জন্য দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাফসীরের ময়দানে আসবা, যেহেতু তাফসীর কোরআন ভিত্তিক কথা বলবা। আল্লাহ কবির বিন সামাদকে কবুল করুন, আব্দুর রহিম আল মাদানীকে আপনি কবুল করুন। আরো আসতে বলো না আমিন। আমিন বললো তো আগে আপনি কবুল হবেন, জোরে বলো না আমিন। বুকে অনেক জ্বালা, খোলা যায় না। আমাদেরকে যারা ধরিয়ে দিয়েছে তারা এখন আমাদের ময়দানে এসে কথা বলে। আল্লামা সাইদির ফাঁসি চেয়েছে এক পোলা, এই পোলা এখন তাফসীর করে বেড়ায়। ফরিদউদ্দিন মাসউদ ওই শয়তানের সাথে শাহবাগীদের ওখানে গিয়ে বলেছে সাইদির ফাঁসি চাই। এ এখন মানুষের কাছে তাফসীর করে। কিসের তাফসীর করস তুই? তুই সাইদির কবরে গিয়ে উঠে পড়ে থাক, মাপ পাবি না। আল্লামা সাইদি তোকে কিয়ামতের ময়দানে আসামি বানাবে। ঠিক না ঠিক? 13 বছর একজন কোরআন প্রেমিক নির্ভেজাল মানুষকে তিলে তিলে রেখে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করেছে। ওদেরকে সাপোর্ট করেছে যে সমস্ত হুজুরেরা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। মাওলানা আব্দুল হান্নান ওমর অত্যন্ত ভালো মানুষ, কথায় কাজে যার মিল। আল্লাহ আব্দুল হান্নান ওমরকে কবুল করুন। আমার আগে কথা বলেছে মোস্তফা মাহবুব, কোথায় কোথায় গেল আবার? হ্যাঁ, মোস্তফা মাহবুব স্টেজে থাকতা। মাহবুব আলম সুন্দর বলে, অনেক গোছানো কথা সে বলে। রোকন হয়েছে তো?